সাধুনের লোকজন আমাকে নিয়ে যাবে। মা গো, তুমি ঘরের ভিতরে থাকো, আমি বন জঙ্গলের ভেতর দিয়ে লুকিয়ে থাকি। এবার বাদশাহ সাধুনকে কিভাবে হয়রান পেরেশানি করবে। মাকে রেখে হাজেরা গভীর অন্ধকারে জঙ্গলের দিকে রওনা করলেন। এবার বাদশাহ সাধুনের লোকজন এবার এসার পর হাজরার বাড়িটা ঘেরাও করে ফেললেন। ডাক দেয়া বলেন, হে বুড়ি, আপনার মেয়ে কোথায়? আপনি নিশ্চয় হাজরার মা, আপনার মেয়ে কোথায় গেছে? হাজরার মা ডাক দিয়ে বলতে লাগলেন, বাবা রে, আমি তো আমার মেয়ের খবর জানি না রে বাবা। আমার মেয়ে হয়তো কোথাও চলে গেছে, আমারে তো বলে যায় নাই, আমি মেয়ের খবর জানি না। এবার একজন প্রহরী ডাক দিয়ে বললেন যে এই বুড়িটাকে উত্তম মাধ্যম যদি দেওয়া যায় তাহলে তার মেয়ের কথা বলে দিবে। এবার লাল লাল ধরনের একটা চাবুক বের করলো আমার ভাইয়েরা, হাজরার মাকে এমন মার দেওয়া শুরু করে দিয়েছেন। আরে বুড়ে মানুষ হাঁটতে পারে না গো। এবার ধরাধরি করে মা হাজরার মাকে নিয়ে রাজদরবারে হাজির করলেন। বাদশাহ সাধু এবার ডাকতে বলেন, হে বুড়ি, তোমার মেয়ে কোথায় রে বুড়ি? এই মুহূর্তে তোমার মেয়ের খবর বলো। এবার হাজরা ডাকতে বললেন, হাজরার মা ডাক দিয়া বলেন, আমি তো আমার মেয়ের খবর জানি না। ধাক্কা দিয়ে ওই বুড়িটাকে জেলখানার মধ্যে বন্দি করে ফেললেন। আমার বন্ধুগণ, এইভাবে করে হাজরা বনের মধ্যে ঘুর ঘুর করে বেড়াইতেছেন। হঠাৎ করে হাজরা একদিন বাড়িতে আসলেন। আসার পর দেখেন ঘরের মেঝেতে রক্ত পড়ে আছে। মা নাই, মা মা বলে কান্না শুরু করে দিয়েছেন। মায়ের জন্য যখন কান্না শুরু করে দিয়েছেন, পাশের বাড়িতে একটা বাড়িতে গেলেন। যাওয়ার পর সেখানে বললেন, ও চাচি যান, আমার মাকে দেখছো নাকি গো? আমার মা কি ঘরের ভেতরে দেখি না। ডাক দেয়া বলেন, হাজরা তুমি কোথায় ছিলা? তোমার মাকে তো বাদশাহ সাধুনের লোকজন ধরে নিয়ে গেছে। বাদশাহ সাধুনের লোকজন তোমার মাকে ধরে নিয়ে গেছে। আর তোমার জন্য ঘোষণা হয়ে গেছে, তোমাকে যদি আমার স্বামী ধরা পায় তাহলে বাদশাহ সাধুনের রাজ দরবারে পুরস্কারের জন্য তোমাকে ওই বাদশাহ সাধুনের রাজ দরবারে নিয়ে যাবে। যাও যাও, পালাও, আমার বাড়ি থেকে পালাও। বাদশাহ সাধুনের বাড়িতে যদি নিয়ে যায় আপনার সতীত্ব নষ্ট করে ফেলবে। এবার মা হাজরা বাড়ি থেকে বের হলেন, আবার জঙ্গলের দিকে কাঁদতে কাঁদতে রওনা করলেন। বনের মধ্যে গেল গো। সন্ধ্যা যখন হয়ে যায়, বাঘ ভাল্লুকের চিল্লা চিল্লি শুরু হয়ে যায়, পাখিদের কলকাকলি শুরু হয়ে যায়। আমার ভাইরা আমার দিকে কান লাগান, ভালো করে শোনেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো কারাগারের মধ্যে বন্দী, সাহারা কারাগারের মধ্যে বন্দী। এবার হাজরা জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াইতেছেন। এবার হাজরা যখন জঙ্গলের ভিতরে একটা বট বৃক্ষের গাছের নিচে বসলেন, বসার পর চিন্তা করেন মনে মনে, আল্লাহ, এই দাসীকে এত সুন্দর করে বানাইছো গো আল্লাহ। এই দাসীকে ধরার জন্য, এই দাসীকে মারার জন্য, ইজ্জত হরণ করার জন্য বাদশাহ সাধুন তো লোকজন পাঠিয়ে দিয়েছে। মাবুদ, তুমি ছাড়া আর কেউ রক্ষা করতে পারবে না। লিল্লাহে তাকবীর। এবার মা হাজরা, আমার ভাইয়েরা ও আমার মায়েরা শুনে রাখো, যদি সতীত্ব রক্ষা করতে চাও তাহলে আল্লাহ পাকের দেওয়ানা হয়ে যাও। আমার আল্লাহর দেওয়ানা যদি হতে পারো, আল্লাহ পাক আপনাদেরকে রক্ষা করবে। ও আমার মায়েরা, আপনারা ভালো করে শুনে রাখেন, কান লাগান। দেখেন দেখেন সতী মেয়েকে কিভাবে আমার আল্লাহ পাক রক্ষা করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কারাগারে বন্দী, হাজরা যখন বনের ভেতরে, হঠাৎ করে দেখা যায় হাজার হাজার মানুষের সরগোল। বাদশাহ সাধুনের প্রধান উজির ইমরান খান তার দলবল নিয়ে, সৈন্য সেনা নিয়ে যখন সারা দেশে ঘোরাফেরা করলো, কোথাও পেলেন না। এবার জঙ্গলটা যখন ঘেরাও করে ফেললেন, জঙ্গলের